একদিন গোপাল ও তার বন্ধু রাস্তা দিয়ে ভিনগাঁয়ে যাচ্ছিল। যেতে যেতে দেখতে পেল একটা মিষ্টির দোকানে থালায় থালায় থরে থরে মিষ্টি সাজানো আছে। মিষ্টি দেখে দুজনের জিভে জল এসে গেল। দুজন পকেট হাতড়িয়ে দেখে মিষ্টি খাবার মতো পয়সা পকেটে নেই, কিন্তু মিষ্টি না চেখে চলে যেতে তাদের পা উঠছে না। তারা দুজনেই লোভ সামলাতে পারলেন না। সঙ্গে পয়সা না থাকলেও গোপাল ও গোপালের বন্ধু পোশাক পরিচ্ছদের দিক থেকে বেশ পরিপাটি ছিল। দেখে বেশ বনেদি পয়সাওয়ালা ঘরের মনে হচ্ছিল। তখন ভর দুপুর, দোকানি ছাড়া আর কেউ ছিল না। গোপাল আর গোপালের বন্ধু আগে থেকে মতলব এঁটে নিয়ে দোকানে ঢুকে পড়ল। দুজনেই বেশ পেট পুড়ে যা ইচ্ছা সব রকম মিষ্টি খেয়ে নিল। জাদ্রিল খদ্দের ভেবে দোকানদার একটু একটু করে কৃতার্থের হাসি হাসে। দোকানদার যখন দাম চাইলে তখন গোপাল বললে, আমি দিচ্ছি। কত দাম হয়েছে তোমার? গোপালের বন্ধুটি বললে, না আমি দিচ্ছি, কত দাম বলো। দুজনের মধ্যে দাম দেওয়া নিয়ে দস্তুর মতো রেষারেষি শুরু হয়ে গেল। গোপাল দাম দিতে যায়, তার বন্ধুটি বাধা দেয়। বন্ধুটি দাম দিতে এগোয়, গোপাল বাধা দেয়, না তুমি দেবে না আমি দেব। এই বলে দুজনের মধ্যে কে আগে দেবে এই মনোভাব যেন। দোকানি এইসব দেখে হেসে লুটোপুটি। পরিশেষে গোপাল দোকানিকে বললে, মশাই আপনার কাঁধের গামছাখানা দিয়ে আপনার চোখ বেঁধে দিচ্ছি। আপনি চোখ বাঁধা অবস্থায় আমাদের দুজনের মধ্যে যাকে প্রথমে এসে ধরবেন সেই খাবারের দাম দেবে। বলুন রাজি আছেন? দোকানি গোপালের প্রস্তাবে রাজি হয়ে গেল। গোপাল দোকানির কাঁধের গামছাখানা দিয়ে তার চোখ দুটোকে কষে বেঁধে দিল। তারপর গোপাল আর গোপালের বন্ধু দোকান থেকে তাড়াতাড়ি আরও কিছু মিষ্টি তাদের জায়গায় বেঁধে নিয়ে কেটে পড়ল। দোকানির দু হাতে এদিকে ওদিকে করে যেতে লাগলো। বেশ কিছু দূর চলে আসার পর গোপালের বন্ধুটি গোপালকে বলল, অনেক দিন পর বেশ কানামাছি খেললে তো। গোপাল বন্ধুর কথা শুনে মুচকি হেসে বললে, আমি আর কানামাছি খেললুম কোথায়, দোকানি বেটা এখনও বোধহয় খেলছে। তারপর দুজনে হাসতে হাসতে জোরে জোরে পা চালিয়ে পকার পার। যদি পিছনে এসে পড়ে।